রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর অনেক অনেক সুস্থ আছো। আমার নতুন একটি ব্লগে তোমাদের আবারও সবাইকে স্বাগতম। তো দেখো, আজকে হচ্ছে যাচ্ছি রানাঘাট। মানে আজকে সারাটা দিন কেমন কাটলো সেটাই তোমাদের আজকে দেখাবো। তো আজকে যাচ্ছি রানাঘাট। এবার ফ্লাইওভার দিয়ে যেতে আমার মানে জাস্ট অসাধারণ লাগে। তো মানে খুবই এক্সাইটেড ছিলাম যে হ্যাঁ, আজকে ফ্লাইওভারের উপর দিয়ে যাবো। তো দারুণ লাগছিল যাওয়ার সময়। এবার রানাঘাট গেলাম আজকে কিছু কেনাকাটা করতে। তো কেনাকাটা করে মোটামুটি বাড়ি ফিরে আসবো খুব তাড়াতাড়ি। যেই মত সেই কাজ। তো আমরা এবার রানাঘাট বাজারে ঢুকবো। এই যে রাস্তাগুলো, এটা কিন্তু আমার মানে খুব সুন্দর লাগে খুব। তারপর মোটামুটি আমাদের কাজ প্রায় কমপ্লিট হয়ে গেল। এবার বাড়ি ফিরে আসবো। তো বাড়ি ফিরে আসার সময় সেম একইভাবে আসলাম, ফ্লাইওভারের উপর দিয়ে এসে আবার নিচে নামলাম। তো দেখো, খুব সুন্দর লাগছিল খুব। ওয়াও, এই নিচে নামার সময়টা না জাস্ট অসাধারণ লাগে, খুব সুন্দর। রাস্তাঘাটগুলো এত সুন্দর করেছে, সেটা মানে কী বলে বোঝানো যাবে না, এতটাই। তারপর পাশে দেখছিলাম একটা নার্সারি। তো ইচ্ছা ছিল যাওয়ার, কিন্তু সেটা তখন তাড়াতাড়ি ছিল, ওই জন্য বাড়ি চলে আসলাম, গেলাম না। তারপর দেখো, এই যে রাস্তাটা এত সবুজে সবুজে ঘেরা, মানে এতটা সুন্দর লাগে সেটা বলে বোঝানো যাবে না। আর এই গাছপালাগুলো তো জাস্ট ওয়াও। যেহেতু বর্ষাকাল সেহেতু গাছপালাগুলো এতটাই সবুজ লাগছে, কারণ হচ্ছে বৃষ্টিতে গাছপালাগুলো ধুয়ে, মানে গাছের পাতাগুলো ধুয়ে ময়লা ধুলোগুলো সব পরিষ্কার হয়ে যায়। তো সেই জন্য আরও বেশি সুন্দর লাগে। তারপর ছিল কাকুর মেয়ে, তো ওকে নিয়ে এবার হচ্ছে একটা বিয়ের ব্যান্ড পার্টি আসছিলো, সেইটা আমরা দেখতে যাচ্ছিলাম। তো আমরা খুব এক্সাইটেড ছিলাম যে হয়তো কত মানুষ আর হচ্ছে খুব নাচানাচি হচ্ছে। তো এসে দেখলাম সেই অবাক কাণ্ড, আমরা তো হেসেই বাঁচি না সবাই, যে দু একজন ছাড়া আর কেউ নাচই করছে না, আর লোকজন প্রায় নেই বললেই চলে। কিন্তু আমাদের বাড়িতে যখন হয় না, তখন মানে মানুষজন এত সবাই এসে নাচানাচি করে, সেটা বলে বোঝানো যাবে না। দেখো, জাস্ট কয়েকজন লোকজন। তো তারপর আমরা চলে গেলাম সেই রাত্রিবেলায় হচ্ছে বিয়ে বাড়িতে। তো বিয়ে বাড়িতে কফি খেতে খেতে এবার গেল আমার শাড়িতে পরে কফি। ভাবলাম হয়তো শেষ আমার শাড়িটা এবারকার মতো, মানে এবারকার মতোই। তো দেখলাম না, পরে ধুয়ে দেওয়ার পরে উঠে গেছিলো। তো বিয়েবাড়ির ছিল এটা হচ্ছে মেনু কার্ড। তারপর চলে আসলো আমাদের
প্লেট দিয়ে গেল, লেবু, তারপর আস্তে আস্তে সমস্ত কিছু দিতে থাকলো, কিন্তু আমি মানে এত খেতে খেতে ভুলে গেছি যে আমার ভিডিও করতে হবে। তো তা যাই হোক, তারপর দিয়ে গেল স্যালাড। স্যালাড নিয়ে বসে আছি, কারণ এরপরে দেবে চিকেন স্যাটে। তো দেখা যাক কখন দিয়ে যায়। দেখো চিকেন স্যাটে আর হচ্ছে সস দিয়ে গেছে। তারপর চিকেন স্যাটেটা ভালো টেস্ট ছিল। তার মাঝখানে দিয়ে গেল ভাত, ডাল, পটল চিংড়ি, ঝুরি আলু ভাজা। তো খাবারগুলো বেশ ভালোই ছিল মোটামুটি। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নেক্সট একটি ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো। দিল জাফরানি পোলাও, চিকেন কষা, সবাই জমিয়ে খেয়ে তারপর চলে আসলাম বাড়ি। ওকে, টাটা, বাই বাই, রাধে রাধে।